আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ক্রিপ্টো মার্কেট কি বিগ পাম্পের প্রস্তুতি নিচ্ছে নাকি বিগ ডাম্পের প্রস্তুতি নিচ্ছে, এবং আপনারা ইতিপূর্বে বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমার ওয়াদা ছিল প্রতিদিন প্রতিটা ভিডিওর শেষের দিকে একটা করে কয়েন নিয়ে আপনাদের কমেন্ট করা সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করতে। তো সেরকম একটা কয়েন নিয়েই আজকে আপনাদের কমেন্ট থেকে পিক করেছি অ্যাপটোস কয়েন, ঠিক আছে। সো আজকে আমরা অ্যাপটোস কয়েন নিয়ে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে কি করার চেষ্টা করছে অ্যাপটোস কয়েন এবং আগামী দিনে এর প্রাইসটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন হতে পারে। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, প্লিজ জয়েন কিন্তু করবেন না, টেলিগ্রাম চ্যানেলটিতে কেউ জয়েন করবেন না, কারণ এখানে কিন্তু আমরা ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের নিউজ এবং টেকনিক্যাল বিভিন্ন আপডেট দিয়ে থাকি। যদি আপনারা জয়েন করেন সেক্ষেত্রে তো এগুলো পেয়ে যাবেন, সুতরাং জয়েন করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো একদম শুরুতেই আমরা চার্টে চলে আসব। তো চার্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন অনেক দিন ধরে রেঞ্জ করছে, একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, অ্যারাউন্ড 60,000 থেকে $75,000 মধ্যে বিটিসি অ্যাকচুয়ালি আটকে রয়েছে। সো এইবার আপনারা সকলেই জানেন মার্কেট রেঞ্জ কী কারণে করে, যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা অলমোস্ট জানেন, তারপরেও আমি নতুনদের জন্য একটু বলে রাখি, মার্কেট মূলত দুইভাবে চলে, মার্কেট চলে মূলত দুইভাবে, ঠিক আছে। এক হলো গিয়ে রেঞ্জিং মার্কেট, আরেকটা হলো গিয়ে ট্রেন্ডিং মার্কেট, ঠিক আছে। সো ট্রেন্ডিং মার্কেট অ্যান্ড রেঞ্জিং মার্কেট, মার্কেটকে ট্রেন্ড কন্টিনিউ করতে হলে অথবা ট্রেন্ডের রিভার্সাল আসতে হলে, অর্থাৎ ট্রেন্ডিং মার্কেটে চলতে হলে মার্কেটের বিপুল পরিমাণ লিকুইডিটি অথবা ফুয়েল অথবা শক্তি অথবা তেল, যেটাই বলুন, বিপুল পরিমাণ লিকুইডিটি মার্কেটের প্রয়োজন মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ করতে হলে অথবা ট্রেন্ডের রিভার্সাল আসতে হলে। সো এই ফুয়েলগুলো মার্কেট মূলত কালেক্ট করে মার্কেট রেঞ্জ করে এই ফুয়েলগুলো কালেক্ট করে। দ্যাটস ওয়াই বড় বড় মুভমেন্টের আগে এবং পরে আমরা মার্কেটকে সাইডওয়েজ দেখতে পাই, ঠিক আছে। যদি একটু চার্টের দিকে আমরা নজর দেই সেক্ষেত্রে লুক অ্যাট দিস, একটু আমরা উপরের দিক থেকে দেখার চেষ্টা করব। সো লুক এট দিস, এই জায়গাটাতে কী হয়েছে, তো এখানে আমরা ক্লিয়ারভাবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এই জায়গাটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, অর্থাৎ আমরা ট্রেন্ডের যে আপ ট্রেন্ড ছিল, ট্রেন্ডের রিভার্সাল ডাউন ট্রেন্ডে আমরা চলে এসেছি। তো আমরা ডাউন ট্রেন্ডের একটা ডিস্ট্রিবিউশন পেয়েছি। তো ডাউন ট্রেন্ডের ডিস্ট্রিবিউশন পাওয়ার পরে মার্কেট দেখুন অনেকখানি পড়ার পরে থেমেছে। মার্কেট থামার পরে মার্কেট কী করেছে, রেঞ্জ করেছে অনেক দিন। এই যে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটার মধ্যে কিন্তু অনেক দিন মার্কেট আটকে ছিল, রাইট, অনেক দিন মার্কেট আটকে ছিল। কী কারণে? মার্কেট রেঞ্জ করেছে, মার্কেট পরবর্তী মুভমেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে, পরবর্তী মুভমেন্টের জন্য ফুয়েল কালেক্ট করেছে, তেল কালেক্ট করেছে, যাতে করে মার্কেট তার যে ডাউন ট্রেন্ড রয়েছে এই ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করতে পারে। বিকজ এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে হলে অবশ্যই মার্কেটের ফুয়েল প্রয়োজন, শক্তি প্রয়োজন। তো এই শক্তিটাই আমাদের এই যে এইখানে যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে রেঞ্জ করে এই শক্তিটা কালেক্ট করেছে। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা ডাউন ট্রেন্ডের আরেকটা ডিস্ট্রিবিউশন পাই রানিং, আমরা সেকেন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছি। সো এই সেকেন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখতে পেয়েছি অলমোস্ট 60,000-এর কাছাকাছি এসেছিলো এবং লোকাল বটম মার্কেট ক্রিয়েট করেছে। সো এই লোকাল বটম ক্রিয়েট করার পর মার্কেট কিন্তু এখানে থেমেছে। মার্কেট থামার পরে মার্কেট কী করছে, সেমভাবে একটা চ্যানেলের মধ্যে কিন্তু সাইডওয়েজ রয়েছে, রেঞ্জ করছে এবং রেঞ্জ ডেভেলপ করছে। সো এই রেঞ্জটা কী কারণে ডেভেলপ করছে একদম পরিষ্কারভাবে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনার বোঝার কথা, এই রেঞ্জটা মার্কেট ক্রিয়েট করছে একটা ডিস্ট্রিবিউশনের জন্য, একটা মুভমেন্টের জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে। এবং সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ট্রেন্ডটাকে রিভার্সাল নয়, এই ট্রেন্ডটাকে কন্টিনিউ করার জন্য। অর্থাৎ মার্কেট নিচের দিকে, মার্কেট আরেকটা ডিস্ট্রিবিউশন মার্কেট নিচের দিকে কিন্তু দিবে, সেটা অ্যারাউন্ড কিন্তু 40-50-এর কাছাকাছি মার্কেটকে নিয়ে আসতে পারে। শুধু এটা আমার অ্যানালাইসিস নয়, মার্কেটে বড় বড় যারা ইনভেস্টর রয়েছে, মার্কেটে বড় বড় যারা অ্যানালাইসিস্ট
রয়েছে তারাও কিন্তু সেম একইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করছে। মার্কেট এখানে রেঞ্জ করছে এই যে অ্যারাউন্ড আমাদের এই চ্যানেলটা যতদূর পর্যন্ত উঠে এই পর্যন্তই কিন্তু মার্কেট মূলত রেঞ্জ করবে, হয়তোবা ফেক মুভমেন্ট দিবে এই পর্যন্ত 78, 77, 80 পর্যন্ত হয়তোবা দিতে পারে, মার্কেট রেঞ্জ করবে, দেন হয়তোবা আমরা ডিস্ট্রিবিউশনে একদম চলে যাব। এটা আমার লঙ্গার টাইম ফ্রেমের আপডেট, অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে হবে মার্কেট কিন্তু একদম আমাদের যেটা আজকে ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল যেটাই বলেন, মার্কেট কিন্তু ভাই নিচে উপরে যাওয়ার জন্য নয়, মার্কেট বুল রানের সেই বিগ পাম্পের জন্য নয়, মার্কেট কিন্তু ভাই যতই পাম্প করুক মার্কেট কিন্তু নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী, ঠিক আছে। তো শর্ট টার্মের আপডেটে আসবো, তার আগে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ডাটা আমরা দেখে নিব, কারণ এতে মার্কেটের অবস্থা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা প্রথম ডাটা দেখুন ভাই, আমাদের রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই। প্রিভিয়াস আমাদের যে এফওএমসি মিটিং থেকে আমরা এফওএমসি স্টেটমেন্ট এবং ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের যে সুর, তার যে কণ্ঠস্বর থেকে আমরা যেটা আসলে বুঝতে পেরেছি যে রেট কাট হওয়ার চান্স মূলত এবছরও নেই, ঠিক আছে। উল্টো আরও রেট হাইক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, অ্যাজ আমার কাছে মনে হয়। ডিসেম্বরেও আমার কাছে মনে হয় না যে আসলে রেট কাট হতে পারে, আমার কাছে মনে হয় এই বছর আর রেট কাট হওয়ার সম্ভাবনা নেই বললে চলে, হলে হয়তো বা ডিসেম্বরের দিকে রেট কাট হতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু প্রিভিয়াসলি আরও আগের দিকে ছিল, তো সেটা পিছিয়ে গিয়েছে, এখন ডিসেম্বরের কাছাকাছি চলে গেছে, সেটা মার্কেটের জন্য একদমই নেগেটিভ। এবং এই বিষয়টা কী কারণে হয়েছে, রেট কাট হবে না কেন, রেট হাইক হওয়ার সম্ভাবনা কী কারণে বেড়ে যাচ্ছে, এই জিনিসটা আপনার প্রথমে বুঝতে হবে। এটা হলো গিয়ে শুধুমাত্র আমাদের ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যুদ্ধ, এই যুদ্ধের ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি অয়েলের প্রাইসে হিউজ পরিমাণ একটা জাম্প চলে এসেছে। আপনারা দেখুন, একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা সকলে জানেন যুদ্ধ বিগ্রহের ফলশ্রুতিতে গোল্ডের প্রাইস কিন্তু বৃদ্ধি পায়, তো আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। কী কারণে বৃদ্ধি পাচ্ছে না জানেন? এটা বৃদ্ধি পাচ্ছে না যে দেখুন ইনভেস্টররা কী করার চেষ্টা করছে, ইনভেস্টররা কিন্তু অয়েলের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই যে গোল্ড বিক্রি করে পৃথিবীর মানে গোল্ডগুলো যারা হোল্ড করে তারা গোল্ড কিছু গোল্ড ছেড়ে দিয়ে তারা চেষ্টা করছে অয়েলের দিকে মুভমেন্ট করার। দ্যাটস ওয়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অয়েলের দিকে মানুষ অয়েলের প্রাইস বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গোল্ডের প্রাইস কিন্তু ড্রপ করার চেষ্টা করছে। আরেকটা কথা, ইনফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশনের কারণেও কিন্তু গোল্ডের প্রাইস ইনফ্লেশন স্টিল বৃদ্ধি পায়নি, কিন্তু বৃদ্ধি পাওয়ার যে বিস্তর একটা সম্ভাবনা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং বিভিন্ন মার্কিন অ্যানালাইসিস্টরা ধারণা করছে যে এই বছরের মধ্যে হয়তোবা মার্কিন ইনফ্লেশন 2%-এর নিচে তো দূরের কথা, 4%-এর কাছাকাছি গিয়ে পৌঁছে যেতে পারে এই যুদ্ধের কারণে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে বিশাল একটা নেগেটিভিটি, মার্কেটে আগামী দিনে সম্ভাবনা রয়েছে। এখন যে পাম্পটা রয়েছে সেটা কিন্তু একদম পরিপূর্ণ একটা ফাঁকা পাম্পের মতো আমার কাছে মনে হয়, ঠিক আছে। এখন যে ছোটোখাটো একটা পাম্প আপনারা মাঝে মাঝে দেখতে পান, ওগুলো কিন্তু টিকে না ভাই। বারবার আপনারা মনে মনে ভাবতে পারেন যে ভাই শুধু বলে বেয়ারিশ, অথচ মার্কেটে আমরা সামান্য পাম্প দেখতে পাই। এই সামান্য পাম্প আমি একটা কথায় কমপ্লিট করে দিয়েছি যে এই সমস্ত যত ধরনের সামান্য পাম্প হবে সব ফেক পাম্প ভাই, একদম মানে খালি কলসি, বাজে বেশি একটা কথা রয়েছে, একটু খালি কলসি মার্কেটে, সম্পূর্ণটা আপনার বুঝতে হবে। আগামী দিন ইনফ্লেশন বৃদ্ধি পেতে যাচ্ছে, মার্কেট এখন পাম্প করা মানে এটা বোকামি, ঠিক আছে, বোকামি আমাদের ট্র্যাপ করার জন্য, ঠিক আছে। অ্যান্ড পরবর্তী নিউজে যদি আসি, আমরা রেড কার্ড পাচ্ছি না, এটা মার্কেটের জন্য নেগেটিভ, বিটিসিতে নেগেটিভিটি চলে আসবে, ঠিক আছে। আরেকটা লেগ বিটিসিতে বাকি রয়েছে নিচের দিকে, পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি। সো দ্বিতীয়ত এখানে দেখুন ওয়ারেন বাফেটের সেরা একটা পরামর্শ, এটা ভিডিওতে অ্যাড করবো কি না, আচ্ছা ঠিক আছে অ্যাড করে দিই। দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু মন্দার মধ্যে নেই, অর্থাৎ রিসেশনে নেই, কিন্তু অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন যে আমরা রিসেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গোল্ডম্যান সাকস এই সপ্তাহে মন্দার সম্ভাবনা তার আগে 25%-এর কাছাকাছি ছিল, সেটা কিন্তু এখন তিনি বাড়িয়েছেন 30%-এর কাছাকাছি করেছেন, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের একদম ইনস্ট্যান্ট গোল্ডম্যান সাকস যখন স্টেটমেন্ট দিয়েছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং অন্যান্য অর্থনীতিবিদরা কিন্তু আরও বেশি হতাশাবাদী, মুডিস পূর্বাভাস দিয়েছেন যে আগামী 12 মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে রিসেশন হওয়ার সম্ভাবনা 49%-এর কাছাকাছি
চলে গিয়েছে, ঠিক আছে। তো রেসিশন হলে আসলে কীভাবে ইনভেস্ট করতে হয় সেটা আমরা কাদের কাছ থেকে চিনি, যারা এর আগে রেসিশন দেখেছে, এর আগে যারা মন্দা কাটিয়েছে, বিগ প্রফিট করেছে, তাদের মধ্যে অন্যতম ওয়ারেন বাফেট। তো তিনি বলেছেন একটা সময় যে মার্কেটে যখন সকলে লোভী হয়, ঠিক আছে, তখন তুমি কিন্তু ভীত হও, এবং সকলে যখন ভীত হও তখন তুমি লোভী হও। অর্থাৎ তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে রিসেশনের সময় যে বিভিন্ন স্টকের প্রাইস আসলে নিচের দিকে চলে যায়, তখন সেরা সুযোগ থাকে অ্যাকচুয়ালি স্টকগুলোতে ঢোকার। তো অ্যাকচুয়ালি রিসেশন যদি আসে আমরা বিভিন্ন স্টকেও ঢোকার চেষ্টা করব, ক্রিপ্টোতেও ঢোকার চেষ্টা করব, প্রাইস অনেক কম দামে আমরা পেয়ে যাবো, একদম ক্লিয়ার ইস্যু ভাই। অ্যান্ড অয়েলের প্রাইস দেখতে পাচ্ছেন এই যে অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার আরেকটা কারণ এখন বলি যে আজকে কী কারণে অয়েলের প্রাইস কিছুটা বাড়ার চেষ্টা করছে। তো দেখুন, যুদ্ধ বন্ধের যে একটা কেস ফায়ারের যে একটা আলোচনা ছিল পাকিস্তানের থ্রুতে, ইরানের যে নেগোসিয়েশন করার একটা ট্রাই করেছিল, এখানে যুক্তরাষ্ট্র কিন্তু 15টা শর্ত বেঁধে দিয়েছিল ইরানকে, যদি এই 15টা শর্ত ইরান মানে সেক্ষেত্রে কিন্তু শান্তি চুক্তি হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইরান একদম পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে, আমি যতদূর জানি একদম পরিষ্কার ক্লিয়ারভাবে নাকচ করে দিয়েছে, 15টাই নাকচ করে দিয়েছে ইরান। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তো আর একা একা যুদ্ধ বন্ধ করতে পারবে না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো সেটা আমার কাছে মনে হয় যে হয়তো বা খুব দ্রুতই আবার শুরু হয়ে যেতে পারে, এবং আবার কিন্তু অয়েলের প্রাইস আবারও বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তো আবার আমাদের সেই সমস্যা, একই সমস্যা, ইনফ্লেশন বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো এখন ইউএসডিটি ডমিনেন্স, আমরা শর্ট টাইম ফ্রেমের আপডেটে আসবো। শর্ট টাইম ফ্রেমের আপডেটে গিয়ে আমরা অ্যাপটোসের চার্টে চলে যাব। তো দেখুন, শর্ট টাইম ফ্রেমের আপডেটে ইউএসডিটি ডমিনেন্স, আমি দেখুন ভাই পরিষ্কারভাবে বলছি না যে আমি সব কিছু জানি, আমি প্রিভিয়াস যখনই 5 দিনের আসলে কেস ফায়ারের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে 5 দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে, তো তখনই আমি বলেছিলাম যে এই পাম্পে কিন্তু লাফালাফি করার কোনো কারণে আমি একদম স্পষ্ট বলে দিয়েছিলাম, যদি আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে এই যে 5 দিনের যুদ্ধ বন্ধ হচ্ছে, তবে এই পাম্পের লাফালাফি করিয়েন না, আমি ভাই স্পষ্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দিয়েছিলাম। দেখুন, পাম্পে যারা লাফালাফি করেননি আই থিঙ্ক তারা কিন্তু স্টিল সেফে আছেন, একদম স্টিল সেফে আছেন। এই কারণে বলি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করার কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ আপডেটেড পেয়ে যান, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করিয়েন না। সো এইবার শর্ট টার্মে মার্কেট যেহেতু সাইডওয়েজ রয়েছে, আমরা একটু ডিপলি অ্যানালাইসিস করব। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা যদি টানি, সেক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিজেক্ট করছে, ঠিক আছে, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। সো দ্বিতীয়ত আমরা যদি সিম্পল মুভিং অ্যাভারেজ ধরি, 50-এর উপরে রয়েছে, তো সিম্পল মুভিং অ্যাভারেজ 50 কিন্তু সাপোর্ট হিসেবে কনসিডার করবে। সো এটা লক্ষ্য রাখবেন ভাই, এটা যতক্ষণ এর উপরে যতক্ষণ পর্যন্ত আছে মার্কেট কিন্তু এইখান থেকে পুশ আসবে। সো আপনারা শর্ট টার্মের একটা ট্রেড হয়তো বা করতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। $68,886 আশপাশে আসলে কিন্তু আমাদের 50 যে সিম্পল মুভিং অ্যাভারেজ রয়েছে ডেইলি, এখানে পৌঁছে যাবে, এবং এইটা কিন্তু আমাদের জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর তা না হলে, এটা যদি টিকতে না পারে, তা না হলে কিন্তু আমাদের এই যেটার একটা ট্রেন লাইন একদম আমাদের রেঞ্জ লো, ঠিক আছে, একদম এই যে ট্রেন লাইন রয়েছে এই ট্রেন লাইনের কাছাকাছি থেকে আপনারা ধরতে পারেন, আবার হয়তো বা কিছুটা উপরে। আর যদি ফিবোনাকিতে যারা বিশ্বাস করেন, ফিবোনাকি কিন্তু আমার অত্যন্ত ফেভারিট একটা টুলস, এই টুলস দ্বারা কিন্তু জীবনে অনেক প্রফিট করেছি, এটা কিন্তু দারুণ একটা টুলস ভাই, দারুণ। ট্রেডিংয়ে যদি বলেন ভাই, এই ট্রেডিং সেক্টরে কী কাজ করে, কোনটা কাজ করে, আমি বলবো কিছুই কাজ করে না, শুধু ফিবোনাকি দারুণভাবে কাজ করে ভাই। অ্যাজ এ আমার কাছে, কার কাছে কী কাজ করে আই ডোন্ট নো। সো দেখুন, ফিবোনাকির এই যে একটা রেঞ্জ করেছে, এই রেঞ্জ থেকে অ্যাকুরেটলি ভাই, একদম অ্যাকুরেটলি দেখুন 0.5 লেভেল থেকে কিন্তু ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু আমাদের একটা মুভমেন্ট এক্সপেক্ট করা যায়। তো মুভমেন্ট পেয়েছি, তো এগেইন হয়তো বা ডিসকাউন্ট লেভেল থেকে ছোটো আরেকটা মুভমেন্ট এসে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থেকে আরেকটু বড় মুভমেন্ট আসবে। এই সমস্ত মুভমেন্ট, শর্ট টার্ম ফ্রেমের মুভমেন্ট আপনারা ক্যাচ করতে পারেন, আপনারা কাজে লাগাতে পারেন একদম নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী, ঠিক আছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল একদম নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী। তো আমার কাছে আপাতত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে শর্ট টাইম ফ্রেমে আরও কিছুটা নিচের দিকে আসতে পারে, ঠিক আছে, আরও কিছুটা নিচের দিকে আসতে পারে মার্কেট, দেন হয়তো বা মার্কেট আমাদের এই ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে 72, দেন নিচে আসবে, রেঞ্জ করবে, মূলত রেঞ্জ করবে। রেঞ্জিং মার্কেটে যেভাবে আপনারা ট্রেড করেন সেমভাবেই ট্রেড করবেন। আর বড় ধরনের আপনারা ডিসিশন নেবেন রেঞ্জ হাইতে গেলে,
নিচের দিকে এবং রেঞ্জ লোতে গেলে উপরের দিকে স্টপ লস দিয়ে একদম ক্লিয়ার, ঠিক আছে। বড় ধরনের ডিসিশন আর ছোটো 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 স্ক্যাল্পিং এই ছোটো ছোটো রেঞ্জগুলো দিয়ে আপনারা করতে পারবেন, একদম ইজি ইস্যু। আর আমরা যদি ইউএসডিটি ডমিনেন্সের টাকায় ব্রেকআউট হয়েছে, বলেছিলাম টিকতে পারবে না, নিচের দিকে পড়ে গিয়েছিল নিউজটার কারণে, বলেছিলাম যে নিচের দিকে টিকতে পারবে না, উপরের দিকে কিন্তু আবার চলেই আসবে। এই যে দেখুন স্পষ্ট আবার উপরের দিকে চলে আসছে এবং ব্রেকআউট হয়েছে মার্কেট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেয়ারিশ, কি আই ডোন্ট নো, আমি ব্যক্তিগতভাবে বেয়ারিশ। 2 নম্বর, অ্যাপটোস কয়েন নিয়ে অনেকে কমেন্ট করেন বিভিন্ন সময় যে অ্যাপটোস কয়েনে আটকে রয়েছে অনেক উপর থেকে। অ্যাপটোস কয়েন অ্যাকচুয়ালি কী করা যায় দেখুন, অ্যাপটোস কয়েনের ইতিহাস প্রথমে আপনার জানতে হবে। অ্যাপটোস কয়েনের ইতিহাস কি? মেটা একটা কয়েন লঞ্চ করতে চেয়েছিল, কয়েনটার নাম ছিল লিব্রা, ঠিক আছে। মেটার টিম থেকে লঞ্চ করতে চেয়েছিল, তো সেটা প্রিভিয়াস গ্যারি গ্যান্সের কারণে কয়েনটা কিন্তু অ্যাকচুয়ালি লঞ্চ করতে পারেনি মেটা। তো সে মেটার দুটা টিম ভাগ হয়ে, ঠিক আছে, মেটার টিমই দুইটা ভাগ হয়ে একটা টিম এনেছে সুই কয়েন, আরেকটা টিম এনেছে অ্যাপটোস কয়েন, এবং অ্যাপটোস কয়েনের ফান্ডিং কিন্তু বাইন্যান্স ল্যাবও করেছিল, ঠিক আছে, পরিষ্কারভাবে। তো সেই ক্ষেত্রে সুই কয়েনকে আমরা দারুণ পারফরমেন্স করতে দেখেছি, অ্যাপটোস কয়েনও আমরা প্রিভিয়াসলি দারুণ পারফরমেন্স দেখতে পেয়েছিলাম, কিন্তু সুই কয়েনের মতো ওইরকম অ্যাডাপশন অ্যাপটোস কয়েনে আসতে পারেনি। সুই কয়েন দারুণভাবে আসলে জনপ্রিয় হয়েছে, যেটা অ্যাপটোস কয়েন পারেননি, যার ফলশ্রুতিতে অ্যাপটোস কয়েন থেকে আমরা প্রিভিয়াসলি খালি দেখতে পেয়েছি শুধুমাত্র মার্কেট ক্যাপ 8 বিলিয়ন থেকে আস্তে আস্তে ইনভেস্টররা সরে দাঁড়িয়েছে। একদম কোথায় $8 বিলিয়ন মার্কেট ক্যাপ, এখন কোথায় রয়েছে $815 মিলিয়ন মার্কেট ক্যাপ, যেটা সম্ভবত এর লিস্টিংয়ের সময় ছিল 400 মিলিয়ন, সেটা একদম কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে। এবং এর যদি সাপ্লাই দেখেন, সার্কুলেটিং সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম সাপ্লাই 2.1 বিলিয়নের কাছাকাছি। এর আগে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া ছিল না, এখন কিন্তু দিয়েছে চাপে পড়ে আই থিঙ্ক, হ্যাঁ। এবং টোটাল সাপ্লাই 1.2 বিলিয়নের কাছাকাছি, অর্থাৎ 1.2 বিলিয়ন অ্যাপটোস কয়েন মিন্ট করা রয়েছে, ঠিক আছে, মিন্ট করা রয়েছে। কিন্তু মার্কেটে রয়েছে 793 মিলিয়ন অ্যাপটোস কয়েন, এবং যদি টিম চায় 2.18 বিলিয়ন অ্যাপটোস কয়েন মিন্ট করতে পারবে সর্বোচ্চ, ঠিক আছে, পরিষ্কার ইস্যু। এবং অল টাইম হাই $19 এর জিন্দিগিতে আর যাবে কিনা আই ডোন্ট নো। লেয়ার অনের একটা প্রজেক্ট, খুব বেশি অ্যাডাপশন আসেনি। এর প্রেডিকশন যারা ইনভেস্ট করে বসে রয়েছেন, যদি দেখেন এই যে ভাই উপরের দিকে যে সমস্ত ইনভেস্টর ছিল তারা বের হয়ে গিয়েছে, কয়েন আনলকিং হয়েছে, প্রাইস ড্রপ করছে, মার্কেট ক্যাপ বাড়েনি, দ্যাটস ওয়াই আনলকিং হওয়ার পরে সাপ্লাই বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু এর প্রাইস মারাত্মকভাবে ড্রপ করেছে। সো এইবার আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি আর ভাই, এখানে একটা অর্ডার ব্লক ছিল, যদি উইকলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন ভাই, এইখানে আমার ভ্যালিড একটা অর্ডার ব্লক অনেক আগের, একদম অনেক আগের মার্ক করা ছিল। এই অর্ডার ব্লক থেকে আমার আসলে নজর রাখার কথা ছিল, কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই অর্ডার ব্লকটা আসার পরে মার্কেটে প্রাইস অ্যাপ্রোচ কয়েন কেমন রিয়্যাক্ট করে। আমি এই অর্ডার ব্লকটাকে আসার পরে দেখি যে আসলে এটা রিয়্যাক্ট কেমন করে, মানে দুম করে পড়ে গিয়েছে, ঠিক আছে। অর্ডার ব্লকটা কোনো ধরনের কোনো রেসপেক্টই আমরা উইকলি এই অর্ডার ব্লক থেকে আসিনি, অর্থাৎ ক্লিয়ারভাবে যারা ভিসিস ছিল তারাও কিন্তু অ্যাপটোস কয়েন থেকে বের হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই এখন এটা এখন যারা প্রেডিক্ট করবে যে $15-20, তাদের আসলে কিছু বলার নেই আমার, তাদের হৃদায়ত দান করুক আল্লাহ, এতটুকুই বলবো। এই যে দেখুন বড় স্ট্রাকচার করেছিল, পাম্প করেনি। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ভাই, কার কাছে কি মনে হচ্ছে আই ডোন্ট নো, আমার কাছে যে রেঞ্জটা রয়েছে ভাই, এই যে এতটুকু রেঞ্জের মধ্যে আপনারা হয়তো বা ধরতে পারেন, নিচে স্টপ লস থাকবে, টার্গেট থাকবে এই যে $2.62 উপরে। আমি ভাই টার্গেট করতে পারি না অ্যাপটোসকে, কোনোভাবেই টার্গেট করতে পারি না। নিচের দিকে টার্গেট করতে পারি, নিচে অনেক নিচে, কিন্তু উপরের দিকে $2.67 অথবা সর্বোচ্চ আমার এই $3 পর্যন্তই, এর উপরে অ্যাপটোস কয়েনকে কোনোভাবেই এক্সপেক্টেড করতে পারি না। প্রেডিকশন বলেন যাই বলেন, এর উপরে আমি যেতে পারছি না আপাতত দৃষ্টিতে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সো ভালো থাকবেন সকলে। আর শর্টার টাইম ফ্রেমের আপডেট অ্যাপটোস কয়েনে যদি আসি, শর্টার টাইম ফ্রেমের আপডেটে যদি আসি, একটা মুভমেন্ট এসেছে, দেন আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থেকে রেঞ্জ করে 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 ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে এখানে। সো এইবার যদি লক্ষ্য করেন রেঞ্জ করুক, ঠিক আছে, আরও কিছুটা উপরে হয়তো বা উঠতে পারে, তাছাড়া রেঞ্জ করতে হবে, দেন হয়তো বা আমরা আবার উপরের দিকে মুভমেন্ট পাবো, আর তা না হলে নিচের দিকে পড়ে যাবো, ঠিক আছে। ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি কিছুটা এসেছে এই রেঞ্জের, দেখা যাক ধরে রাখতে
পারে কিনা, এই রেঞ্জের কিছুটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো ডেভেলপ হতে দেন, স্ট্রাকচার ডেভেলপ হতে দেন, জোর করে ট্রেড করতে যাবেন না, একটু সময় দেন, মার্কেট স্ট্রাকচার চলে আসবে, দেন হয়তো বা আপনি দেখুন ক্লিয়ার কত সুন্দর, হ্যাঁ নাইস, এই যে দেখুন একটা মুভমেন্ট এসেছে, রাইট। আপনার যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে একটা মুভমেন্ট এসেছে দেখুন, আপনি ক্লিয়ারভাবে 0.618 এবং 0.5 লেভেলে ধরে রাখবেন, এইখানে আপনি মুভমেন্ট পাবেন ভাই। এই যে রেঞ্জ করেছে দেন ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, এবার রেঞ্জ করতে দেন, আবার রেঞ্জ করতে দেন, স্ট্রাকচার পাবেন উপরের দিকে, দেন নিতে পারেন। তাছাড়া আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।